আপনি কি জানেন প্রতিদিন আমরা যে প্লাস্টিক বোতল ফেলে দিই সেগুলো দিয়ে আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। শুধু পরিবেশ রক্ষা নয়, এই উদ্যোগ আপনার জন্য হতে পারে একটি সফল উপার্জনের পথ। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করে একটি লাভজনক ব্যবসা গড়ে তোলা যায়। প্রথমেই আমাদের জানতে হবে প্লাস্টিক বোতল পুনর্ব্যবহারের গুরুত্ব। বাংলাদেশের প্রতি বছর 8 লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে প্রায় 48% নদী ও পরিবেশে চলে যায়। কিন্তু এই ফেলে দেওয়া প্লাস্টিক যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তা হতে পারে একটি লাভজনক বিনিয়োগ। শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বে এই ব্যবসার বিপুল চাহিদা রয়েছে। বর্তমানে গ্লোবাল রিসাইক্লিং মার্কেট প্রায় 63.7 বিলিয়ন ডলার এবং 2030 সালের মধ্যে এটি 90 বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। চলুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। প্রথম ধাপ হলো কাঁচামাল সংগ্রহ। প্লাস্টিক বোতল সংগ্রহের জন্য নিজেদের ব্যবহার করা বোতল, স্থানীয় ভাঙাড়ির দোকান, রিসাইক্লিং কোম্পানি, এমনকি রাস্তার পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গেও চুক্তি করতে পারেন। কিছু প্রতিষ্ঠান কেজি দরে পুরনো বোতল কিনে নেয়, যার বর্তমান বাজার দর প্রতি কেজি 25 থেকে 40 টাকা। এই ব্যবসা শুরু করতে আপনার কিছু মেশিন প্রয়োজন। প্লাস্টিক ক্রাশার মেশিন, শেডার মেশিন এবং ওয়াশিং ইউনিটের মতো যন্ত্রপাতি কিনতে 3 থেকে 5 লাখ টাকা বিনিয়োগ লাগতে পারে। তবে ক্ষুদ্র পরিসরে শুরু করলে কম বিনিয়োগেও সম্ভব। এরপর এর ধাপ হলো সংগৃহীত বোতলগুলো ছোট ছোট টুকরো করে ধোয়া এবং প্রক্রিয়াজাত করে পলিমার ফ্লেক্স তৈরি করা। এরপর এগুলো দিয়ে তৈরি হয় প্লাস্টিক ফাইবার, যা দিয়ে কাপড়, ব্যাগ, জুতা, এমনকি কনস্ট্রাকশন সামগ্রীও তৈরি করা যায়। আপনার উৎপাদিত পণ্য বিক্রির জন্য দেশে এবং বিদেশে প্রচুর সুযোগ রয়েছে। অনেক দেশীয় প্রতিষ্ঠান পলিমার ফ্লেক্স ও রিসাইক্লিং পণ্য কিনছে। পাশাপাশি আমেরিকা, চীন, ইউরোপের মতো দেশগুলোর বড় বড় প্রতিষ্ঠানও রিসাইক্লিং প্লাস্টিক আমদানি করে। তাই অনলাইন মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া এবং ই-কমার্স সাইট ব্যবহার করে সহজেই বিক্রি করা সম্ভব। বাংলাদেশে অনেক উদ্যোক্তা ইতিমধ্যে প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসায় সফল হয়েছে। যেমন চট্টগ্রামের ইকোটেক্স লিমিটেড প্রতি বছর 25,000 টন রিসাইক্লিং প্লাস্টিক দিয়ে পলিয়েস্টার সুতা তৈরি করছে এবং তারা বছরে প্রায় 50 কোটি টাকা আয় করছে। এছাড়া ঢাকার গ্রিন প্লাস্টিক রিসাইক্লিং নামক একটি প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় 10 টন প্লাস্টিক রিসাইক্লিং করে বাজারজাত করছে। এসব উদ্যোগ নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। যে কোনো ব্যবসারই কিছু চ্যালেঞ্জ থাকে। প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা, সঠিক প্রক্রিয়াকরণ ও উৎপাদন ব্যবস্থা তৈরি করা এবং বাজারজাতকরণ কৌশল ঠিক করা। তবে ধৈর্য, সঠিক পরিকল্পনা ও টেকসই কৌশল গ্রহণ করলে এই চ্যালেঞ্জগুলো সহজে অতিক্রম করা সম্ভব। পরিবেশ রক্ষা আর ব্যবসার সুযোগ, এই দুইয়ের সমন্বয়ে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল থেকে নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি হতে পারে। যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোতে পারেন তাহলে এটি হতে পারে একটি লাভজনক ও সামাজিকভাবে ইতিবাচক উদ্যোগ। আপনি কি প্লাস্টিক বোতল রিসাইকেল করে ব্যবসা করার কথা ভাবছেন? আশা করি এ সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করুন। আরও নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া ও পরিবেশ বান্ধব উদ্যোগ সম্পর্কে জানতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।